আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। ভিডিও শুরুতে আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। গত লাস্ট ভিডিওতে আপনারা সবাই বাবা ছেলের জন্য অনেক বেশি দোয়া রেখেছেন, উইশ করেছেন। আপনাদের সবার জন্য সবসময় আমার মন থেকে গুড উইশ থাকবে। আল্লাহ সবাইকে অনেক বেশি ভালো রাখুক। তো যাই হোক, আজকে আপনাদের সাথে আমার শনিবারের ভিডিওটা শেয়ার করছি। তো সকালই হচ্ছে জানালার পর্দা খুলে নিচ্ছিলাম, কারণ পর্দাগুলোকে আগে ভিজিয়ে রাখবো। শীতের দিন যেটা হয় যে একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে খুব সহজেই ক্লিন হয়ে যায়, তা না হয় অনেক সময় ধরে কাছাকাছি করলেও কোনো লাভ হয় না। এই সাইডে তো হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটা ছিল, এখন ডাইনিং টেবিলটা এই রুমেরই আরেকটা সাইডে নিয়েছি, যার কারণে বেশ কিছু ক্লিনিংয়ের কাজও করা লাগবে। যেটা হয় আসলে ঘরের জিনিস যদি একটু নাড়াচাড়া হয়, দেখা যায় অনেক ক্লিনিংয়ের কাজেই করা লাগে। তো গতকালকে শুক্রবারেই আমরা জিনিসগুলো এদিক সেদিক করেছিলাম, মোটামুটি ক্লিন করতে পারছি। তো এখন আরও কিছুটা বাকি আছে, সেগুলোই করে নিব। তো পর্দাগুলোকে ভিজিয়ে আমি চলে আসলাম কিচেনে। জাহিন অলরেডি উঠে গেছে, পর্দা খোলা লাগানোতে সে আমাকে হেল্প করছিল। ফাউজিবুড়ি এখনও ওঠে নাই, আসলে এখনও 7টা বাজে না। তো ভাবলাম যে নাস্তাটা আগে রেডি করে নিই। আর আজকে নাস্তাটা এমন করতে চাচ্ছি যেন মোটামুটি একটা ভারী নাস্তা হয়ে যায়। যেহেতু আমার বাচ্চারাও সকালবেলা ওঠে, যার কারণে কিন্তু সকালবেলা সবসময় 2 দফা নাস্তা হয়। তো দেখা যায় ভারী খাবার যদি দেওয়া হয় সেক্ষেত্রে 1 দফা খেলেই হয়। এটা আমি বাচ্চাদের ছুটির দিনের কথা বলছি। ছুটির দিন যেহেতু ওরা বাসায় থাকে, আর স্কুল যেদিন খোলা থাকে সেদিন তো স্কুলে চলে যায়। তো যাই হোক, এখন আমি ভাতের চাল দিয়ে যে ফ্রাইড রাইসটা হয় সেটাই করব। তো নাস্তা বানাতে বানাতে কিছু আপুর কমেন্টস পড়ব। প্রথমে আজকে যে কমেন্টসটা পড়ছি, আপুর আইডির নাম হচ্ছে বিথি লাইফস্টাইল। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? প্রথমে বাবা আর ছেলের জন্মদিনের শুভেচ্ছা। বেশ অনেকদিন পর ভিডিওতে কমেন্ট করা হয় না, অনেকদিন পরে কমেন্ট করেছে আপু, সেটাই লিখতে চেয়েছে। মাটির ওই পাত্রে ডিম রাখতে পারো অথবা গাছ লাগাতে পারো, কয়েল রাখলে ভালো লাগবে না। আপু তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস, তোমার কমেন্টস পেয়ে সত্যি খুব খুশি হয়েছি। সত্যি বলতে আমি সবসময় বলে থাকি, প্রায় সময় ভিডিওতে বলা হয় যে আগের চ্যানেল থেকে যারা আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছ, তারা যদি আর কখনো কমেন্টস নাও করো, সত্যি আমি তোমাদেরকে কখনোই ভুলবো না। তোমার কমেন্টসের জন্য আবারও অনেক অনেক থ্যাঙ্কস। তোমারও তোমার পরিবারের জন্য সবসময় দোয়া থাকবে আপু। আর আঙ্কেল কেমন আছে এখন জানিও প্লিজ। তো এদিকে হচ্ছে আমার ফ্রাইড রাইসটা প্রায় হয়ে এসছে। আমি যেটা করি, ভাতের এই ফ্রাইড রাইসটা রান্নার লাস্টের দিকে একটু সরিষার তেল আর একটু আচার বা আচারের তেল অ্যাড করি। তো এখন তেল দিতে গিয়ে দেখি এই যে টিপটটা, এটাতে তো আমি সরিষার তেল রাখি, এখন এটাতে তেল নেই। আসলে ক্লিন করে রাখার পর আর তেলটা ঢালা হয়নি। আচ্ছা, গত ভিডিওতে আমি আসলে জানতে চেয়েছিলাম যে মাটির এই পাত্রটাতে কি রাখা যায়, আর উডেন যে অর্গানাইজারটা এটাতে কালার করব কিনা। তো সবাই এত সুন্দরভাবে কমেন্টসের মাধ্যমে জানিয়েছেন, আমার আসলে খুব বেশি ভালো লেগেছে। সত্যি আসলে এই ভালো লাগার অনুভূতিগুলি না ওইভাবে প্রকাশ করা যায় না, কিন্তু এটা ভেবে ভালো লাগে যে কোথাও আমরা যখন কারোর ভিডিও দেখি বা কমেন্টস করি, কিভাবে যেন একটা বন্ধন তৈরি হয়ে যায়। তো আপনাদের সবাইকে আবারও অনেক অনেক থ্যাঙ্কস। আর মাম হাফসা চ্যানেলের হাফসা আপু আইডিয়া দিয়েছিলেন যে চাইলে এটাতে তান্দুরি চা বানাতে পারি। তো আইডিয়াটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি চিন্তা করেছি আরও 1-2টা কিনবো এটা পেলে। তবে আপাতত ডিম রেখেছি, পরে হয়তো বা গাছও রাখতে পারি। তো যাই হোক, আমাদের নাস্তা পর্ব শেষে কিন্তু ক্লিনিং পর্ব শুরু হয়ে গেছে। তো জাহিন ফাউজিকে হচ্ছে আমি দুটা চেয়ার ভাগ করে দিয়েছি যে তোমরা এই 2টা চেয়ারকে মোজা থেরাপি দিতে থাকো আর আমি আমার কাজ করি। তো এখন আসলে ডাইনিং টেবিলটাকে যে সাইডে আনা হয়েছে, এই সাইডে মূলত বুক শেলফ ছিল, যার কারণে জানালাটা ব্লক ছিল। আর জানালাটা ব্লক থাকার কারণে এটা এত বেশি নোংরা। আসলে এটা আমরা আসার পরে যে এখানে জানালাটা ব্লক ছিল তা না, যেহেতু আমরা আসার আগে এটা অফিসিয়াল কাজে জন্য ছিল বাসাটা, যার কারণে ওই তখন থেকে আসলে বুক শেলফগুলো ছিল। আর দেখে তো মনে হচ্ছে তখন থেকে না, এই বাসার জন্মলগ্ন থেকে জানালাটা ক্লিন হয় না বা ওপেনই করা হয় না, এরকম একটা অবস্থা। তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, দেখা যাক কতটুকু ক্লিন করতে পারি। প্রথমে আমি খুব ভালো মতন শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এইখানে হচ্ছে একটা মগের মধ্যে পানি নিয়েছি, টুকরো কিছু কাপড় নিয়েছি। আর এই ময়লাগুলো ক্লিন করার পর কাপড়গুলো যে রাখবো তার জন্য এখানে ব্রেডের একটা প্যাকেট নিয়েছি।
তো অনেক মোছামুছির পরেও কোনো মতে এই জায়গাটুকুন কিন্তু ক্লিন করা মানে খুবই কষ্টকর হয়ে যায়। যদিও এখন এই ধরনের মানে স্পেসগুলো ক্লিন করার জন্য অনেক টুলস বের হয়েছে, অনেক টুলস আছে। আমার 1-2টা ছিল, খুব যে বেশি ছিল তা না, তো ওগুলি এখন আর খুঁজে পাচ্ছি না। তো আমি যেটা করেছি, টুকরো কাপড়টাকে ভিজিয়ে দেন হচ্ছে এভাবে মানে ময়লাটাকে উঠানোর চেষ্টা করছি। তো কতটুকুন ক্লিন করতে পেরেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, যতটুকুনি হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন হচ্ছে আমি কর্নার শেলফটাকে ক্লিন করে নিচ্ছি। কর্নার শেলফটা প্রথমে শুকনা কাপড় দিয়ে মুছে তারপর হচ্ছে আমি ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর এই ধরনের জিনিস ক্লিন করতে আসলে অনেকটা সময় নিয়ে তারপর ক্লিন করা লাগে। আর এটা ক্লিন করতে গিয়ে দেখি যে আমি যে কাপড়টা নিয়েছিলাম সেটা থেকে হাতে আমার রং লেগেছে। আর দেখলাম যে এই শেলফটাও অনেকটা নষ্ট হয়ে গেছে। তো আপাতত এইভাবেই ইউজ করব, পরবর্তীতে ঠিক করব, যখন ঠিক করি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো কর্নার শেলফটা ক্লিন করার পর আমি চেয়ারগুলোকেও ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম, কারণ বাচ্চারা তো শুধু শুকনা কাপড় দিয়েই মুছেছিল। তো এরপর হচ্ছে আমি কাপড় ধুয়ে গোসলও করে নিয়েছি। তো এই ফুটেজটা হচ্ছে অনেকটা সময় পর, প্রায় আসরের নামাজের পর। আজকে হচ্ছে আমি আমার ডাইনিং এরিয়াটাকে একটু সাজাবো, যার কারণে ডাইনিং এরিয়া সাজানোর জন্য যে জিনিসগুলো দরকার সেগুলি এখন বের করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন ড্রয়ারের অবস্থা খুবই মেসি। আসলে এই ক্যাবিনেটটাকে কবে যে গুছানোর সুযোগ পাবো জানি না। প্রতি বছর কিন্তু আমি ডিসেম্বরের দিকে এই কাজটা সেরে নেই, এইবার আর সেই সুযোগটা হয়নি, আসলে আমি সময় বের করতে পারছিলাম না। তো যাই হোক, ইনশাল্লাহ হয়তো বা খুব মানে তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারবো। তো আমি হচ্ছে ফেরি লাইটগুলো জানালাতে সেট করে নিয়ে কিন্তু পর্দাগুলো টানিয়ে দিয়েছি। আমি চাচ্ছি যে ডাইনিং এরিয়াটা একটা গ্রিন জোনের মতো হবে, যার কারণে এখানে বেশ কিছু রিয়েল প্ল্যান্ট অ্যাড করব। তো এইখানে আমি একটা ড্রাম বা রঙের বালতি থাকে না, ওইগুলো রেখেছি, যেটাতে হচ্ছে যত বাজারের ব্যাগ, যত পলি ব্যাগ, যত শপিং ব্যাগ সব আমি এটাতে রাখি। তো জায়গা মতো জিনিসটা থাকেও আর মেসিও লাগে না। তো ওইটার উপরে একটা স্ন্যাক প্ল্যান্ট দিয়ে দিলাম। আর কর্নার শেলফটা এই যে জানালার এই কর্নারে হচ্ছে সেট করেছি। তো কাজ করতে করতে এখন আরও একটা আপুর কমেন্টস পড়বো। আপুর আইডি নাম হচ্ছে বিথিস ব্লগ। আপু লিখেছেন, আপু তোমার আয়রনের কালার আর আমার আয়রনের কালার সেম, একই কোম্পানির। তো আপুর পুরো কমেন্টসটা পড়লাম না। আপুকে অনেক অনেক থ্যাঙ্কস সুন্দর একটা কমেন্টস করার জন্য। সালমা আপু বলছিল, আমাদের সবার প্রিয় সালমা আপু, টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলের সালমা আপু, যে আপুর আয়রনটাও নাকি সেম। তো আসলে এরকম মিলে গেলে কিন্তু খুব ভালো লাগে। তো কর্নার শেলফটা আমি সাজিয়ে নিয়েছি, এখন হচ্ছে টেবিল সাজানোর পালা। আর টেবিল সাজানোর জন্য আমি বেশ অনেক দিন আগে হচ্ছে আমাদের সবার প্রিয় ওয়ারুদ শিমুল থেকে বেশ কিছু জিনিস পারচেস করেছিলাম, কিন্তু জিনিসগুলো আর ইউজ করার সুযোগ হচ্ছিল না, যেহেতু টেবিলটা আসলে এমন একটা সাইডে ছিল বাসার, মানে এই রুমের, যে ওই সাইডে না খুব একটা আলো বাতাস আসে না, যার কারণে এতদিন মানে কনফিউশনে ছিলাম যে ওই সাইডেই রাখবো না এদিকে রাখবো। তো আমি যে জিনিসগুলো নিয়েছি, বিশ্বাস করবেন কিনা জানি না, হাতে পাওয়ার পর আমার এত ভালো লেগেছে। থাকে না যে আপনি যখন কোনো একটা জিনিস খুব শখ করে কিনবেন, হাতে পাওয়ার পর যদি মন মতো না হয়, কারণ যেহেতু আমরা ভিডিও দেখে তারপর হচ্ছে জিনিসটা অর্ডার করি, অনেক সময় কিন্তু সেম টু সেম হয় না। তো আপুর থেকে নেওয়া জিনিসগুলো মনে হচ্ছিল যে সামনাসামনি আরও বেশি সুন্দর। আর নেভি ব্লু হচ্ছে আমার সব সময় খুব পছন্দের একটা কালার, যার কারণে আপুর ভিডিওতে আমি যখন ইন্ট্রোতে দেখেছি সাথে সাথেই কিন্তু আমি অর্ডারটা কনফার্ম করি। আমার বিশ্বাস যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে আপুর ভিডিও দেখেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য বলছি। আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নীলুফার শিমুল, আর আপুর বিজনেস যে চ্যানেলটা ওইটার নাম হচ্ছে ওয়ারুদ শিমুল। আপুর একটা পেজও আছে ফেসবুকে, সেটার নামও হচ্ছে ওয়ারুদ শিমুল। তো আপুর কাছে হচ্ছে টেবিল রানার, টেবিল ম্যাট, টেবিল ক্লথ, টেবিল বা ওয়ার্ড্রোব, তারপর হচ্ছে মানে বিভিন্ন ধরনের এই ক্যাটাগরির যে আইটেমগুলো থাকে সেগুলো পেয়ে যাবেন। আসলে আমরা অনেক সময় কিন্তু খুঁজে থাকি যে কোন দোকানে পাওয়া যায়, বা এক একটা জিনিস হয়তো বা এক এক জায়গায় পাওয়া যায়। তো যখন একটা জায়গা থেকে সব জিনিস ঘরে বসে ইজিলি নেওয়া যায়, সেটা মানে এই আমাদের বিজি লাইফে কতটা যে হেল্প করে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো টেবিল কভারের উপর রানারটা সেট করার পর সামনাসামনি যে কি সুন্দর লাগছিল, ভিডিওতে কতটুকুন বোঝা যাচ্ছে জানি না। আসলে আমার এই ডাইনিং টেবিলটা খুবই সিম্পল একটা কাঠের ডাইনিং টেবিল। সবার মতো আমারও কিন্তু গ্লাসের ডাইনিং টেবিল খুব বেশি ভালো লাগে, কিন্তু যেটা হয় ভাড়া বাসায় থাকলে বা বিভিন্ন পরিস্থিতির কথা চিন্তা করে
সেই গ্লাসের টেবিলটা কিন্তু আমরা চাইলেও নিতে পারি না, শিফটিংয়ের সময় একটা প্রবলেম হয়। তো কাঠের ডাইনিং টেবিলটাকেও কিন্তু চাইলে একটু সুন্দর মতো অর্গানাইজ করে নেওয়া যায়। আর ঘর সাজানোর ক্ষেত্রে সবসময় আমার যেটা মনে হয় যে দামি জিনিস খুব একটা ম্যাটার করে না, জিনিসটাকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে বা যার যার রুচিবোধের উপর আসলে ডিপেন্ড করে। তো এই যে টেবিলের উপর যে পানির জারটা দেখতে পাচ্ছেন, আমি যে সস্তায় জার কালেকশন করেছিলাম, ভিডিওটা শেয়ার করেছিলাম, বলেছিলাম যে আমি একটা জার অলরেডি ইউজ করা শুরু করেছি। তো সেই জারটাতে কিন্তু আমি পানি রাখি। তো পানি রাখার পর এত কিউট লাগে, উপরের যে কর্কটা সেটা সুন্দর মতো ম্যাচিং হয়ে যাওয়ার কারণে আসলে আরও বেশি সুন্দর লাগতেছিল। তো এটা কিন্তু দেখে বোঝা যায় না যে একটা ট্যাঙ্কের জার খুব সম্ভবত ছিল, যেটার উপরে কর্কটা ছিল হচ্ছে অনেকটা গ্রিন টাইপের। তো নর্মালি একটা বয়ামি বলতে পারেন, তো সেটাকে কিন্তু আমি এভাবে পানির জার হিসেবে ইউজ করছি। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই তো আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে আসলে ডাইনিং টেবিলটাকে সাজিয়ে নিয়েছি। শুধু তো সাজালে হয় না, প্রয়োজনের কথাও মাথায় রাখতে হয়। তো আমি টেবিলে যা যা দরকার পড়ে আর কি আমার ফ্যামিলি মেম্বারদের, সেই অনুসারেই কিন্তু আমি গুছিয়েছি। যেমন খেজুরটা আপনাদের ভাইয়া সবসময় খেতে পছন্দ করে, টুথপিক তো লাগবেই, আর টিস্যুটাও খুব বেশি দরকার হয়, যার কারণে টিস্যুটাও আমি রেখেছি। টিস্যু হোল্ডারে রাখা যেত, কিন্তু টিস্যু হোল্ডারে রাখতে গেলে স্পেস অনেক বেশি নিয়ে নিবে, যার কারণে আমি ছোট্ট একটা টিপটেই রেখেছি। তো এটা হচ্ছে একটা টিভি ক্যাবিনেট। তো টিভি ক্যাবিনেটটা আপাতত আমি এইভাবে ইউজ করছি। এটার ভিতরে যা যা আছে তো আছে, উপরটাকে আমি আমার মানে একটা ওয়ার্ক প্লেস বানিয়ে নিব। তো এটার উপরে এখন আমি হচ্ছে আমার বানানো একটা প্লেসমেট সেটা দিয়ে দিলাম, আর এই দুইটার কম্বিনেশন খুব সুন্দর লাগছিল। এই কভারটা আসলে পুরোপুরি হোয়াইট না, একটা অরেঞ্জিশ ভাব আছে, যার কারণে বেশি সুন্দর লাগতেছিল। তো এখন প্লেসমেটের উপর আমি হচ্ছে একটা জার নিয়েছি, যেটাতে আমি এই যে টিউলিপ রাখবো। আর এই টিউলিপগুলো এত বেশি সুন্দর, একদম ন্যাচারাল মনে হয়। আপনাদের সাথে তো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে এই টিউলিপগুলো এসেছিল আমাদের সবার প্রিয় হোম হ্যাভেন পেজ থেকে। তো আপুকে অনেক অনেক থ্যাঙ্কস, এত সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে আসলে ঘরে বসে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো এই জারটাতে টিউলিপগুলো রাখার পর আমি একদম মানে ছড়িয়ে রাখা যেটা বলে, ওইটার খুব চেষ্টা করছিলাম, কিন্তু কোনো মতেই হচ্ছিল না। তো আমি জারে হচ্ছে একটা ফেরি লাইটও অ্যাড করে নিয়েছি, আর ফেরি লাইটটা অ্যাড করার পর কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আসলে সাজানোর ক্ষেত্রে আরও একটা জিনিস মাথায় না রাখলেই না, সেটা হচ্ছে সব জায়গায় সব কিছু মানায় না। যেমন হয়তো বা আমার অনেক আইডিয়া আছে যে আমি এটা সাজাতে পারি, ওটা সাজাতে পারি, কিন্তু প্লেস বুঝে বা এখানে কতটুকুন মানাবে সেটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো আমি ওইটাই চেক করছিলাম যে এখানে ফেরি লাইটটা দিব কি দিব না। আর কর্নার শেলফে যে গাছ রেখেছি সেখানেও কিন্তু একটা ফেরি লাইট দিয়ে দিয়েছি। তো ডাইনিং এরিয়ার এই পাশের ওয়ালটাতে বেশ কিছু ড্রিলের বড় বড় ছিদ্র ছিল, ওইটা ঢাকার জন্য ভাবলাম যে এই ফ্রেমটা আমি ইউজ করব, এই ওয়ালম্যাটটা, কিন্তু আমি হুকটা লাগিয়েছি হচ্ছে ভুল একটা জায়গায়। তো পরবর্তীতে হয়তো বা সেটা মানে মেকআপ করার চেষ্টা করব। তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, সামনাসামনি কিন্তু সত্যিই ভালো লাগছিল। আর আমার ইচ্ছে হচ্ছে যে এখানে আমি একটা গ্রিন জোনের মতো করব, এখানে ছোট ছোট আরও বেশ কিছু জিনিস অ্যাড হবে, তো পরবর্তীতে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে ডাইনিং টেবিলের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, ভালো না লাগলে সেটাও জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, আমার পরবর্তী ভিডিও বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।